জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে দেওয়া আপত্তিকর মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন তীব্র আলোচনা সমালোচনা চলছে, ঠিক তখনই তার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি নিয়ে কড়া সমালোচনা করেছেন বিএনপির মুখপাত্র ও চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা মাহাদি আমিন। তিনি বলেছেন, জামায়াত আমিরের এই দাবি মোটেই বিশ্বাসযোগ্য নয়। রোববার এক সংবাদ সম্মেলনে মাহদি আমিন বলেন, জামায়াতে ইসলামীর আমিরের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের উদ্দেশ্যে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা নোংরা, জঘন্য ও অবমাননাকর। মাহদি আমিন বলেন, গত 31শে জানুয়ারি বিকেল 4:37 জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে বলা হয়, আধুনিকতার নামে নারীদের ঘর থেকে বের করলে তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে। এটি অন্য কোনো রূপে পতিতাবৃত্তির মতোই। মাহদি আমিন বলেন, জামায়াতে আমিরের এই বক্তব্য নারী বিদ্বেষী এবং এর আগেও আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াত আমির নারীদের ক্ষমতায়ন নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন। বিএনপির এই মুখপাত্র বলেন, নারী বিদ্বেষী পোস্ট দেওয়ার প্রায় 9 ঘন্টা পর সমালোচনার মুখে রাত 1টার দিকে হঠাৎ করে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি তোলা হয়েছে, যা স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ। কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে সঙ্গে সঙ্গে জনগণকে জানানোই দায়িত্বশীল আচরণ, কিন্তু এখানে তা করা হয়নি। তিনি আরো বলেন, ওই সময়ের মধ্যে জামায়াত আমিরের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্ট করা হলেও এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। পরে গভীর রাতে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়, যেখানে উল্লেখ করা হয়েছে বিকেল 4:55 হ্যাকের বিষয়টি জানা যায়। তাহলে প্রায় 12 ঘন্টা পরে কেন জিডি করা হলো, সে প্রশ্নও তুলেন মাহদি আমিন। একই সঙ্গে তিনি বলেন, হ্যাকের দাবি করার কিছুক্ষণের মধ্যেই অ্যাকাউন্ট ফিরে পাওয়ার বিষয়টিও সন্দেহজনক। সংবাদ সম্মেলনে মাহদি আমিন জামায়াতের নারী নীতি নিয়েও কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, জামায়াত প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তাদের দলে কখনো কোনো নারী প্রধান পদে আসতে পারবে না, অথচ তাদের নারী কর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। এটাই কি তাদের তথাকথিত ইনসাফ? তিনি আরো বলেন, জামায়াতের সঙ্গে নির্বাচনী জোটের কারণে একাধিক রাজনৈতিক দলের নারী নেত্রীদের পদত্যাগ করতে হয়েছে। কোথাও কোথাও নারী প্রার্থীদের পোশাক ও চলাফেরা নিয়েও আপত্তি তোলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এমনকি বিএনপির নারী কর্মীরাও নির্বাচনী প্রচারণায় নামলে অনলাইন ও অফলাইনে হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। ফারিন রহমান প্রীতি, এনপিবি।